ব্লগের শুরু আর শেষটা যে কীভাবে করতে হয় সেটা আমি এখন অবধি বুঝে উঠতে পারিনি, কিন্তু সেটা খুব একটা বিষয় না। বিষয়টা হচ্ছে, এটা ছিল আমার লাস্ট কিছুদিন আগের একটা শ্যুটের ভিডিও, যেটা আমি এডিট করে রেখে দিয়েছিলাম। শুধুমাত্র ভয়েস ওভার দেওয়ার অপেক্ষায় আমি ভিডিওটা পোস্ট করতে পারছিলাম না, মানে আমি ভেবেই পাচ্ছিলাম না কী বলে স্টার্ট করব, কী বলবো। আর এটা ভেবে ভেবে আমি প্রায় 7টা দিন কাটিয়ে ফেললাম। এই ভিডিওতে আপনি যেখানে আমাকে যেভাবে দেখবেন সেখানে দেখবেন আমাকে সুন্দর লাগছে, যার জন্য আমি প্রচুর ঢং করেছি। মানে একটু পরপর শুধু আমি আছি, আর কিচ্ছু নেই ভিডিওতে। মানে ব্লগ করেছি কিন্তু আসল কোনো বিষয় নেই আমি ছাড়া, মানে আমার ব্লগ শুধুমাত্র আমিই আছি। একটু পরপর আমার এই সুন্দর মুখখানা আপনাদেরকে দেখাবো। মানে সেদিন এতটাই সুন্দর লাগছিলো যে আমি নিজের থেকে চোখ সরাতে পারছিলাম না। থু কেউ নজর দেবেন না। প্রায় হাফ ভিডিও চলে গেল, আমি শুধু এখানে আমার মুখটাই দেখতে পারলাম। যাই হোক, এটা ছিল আমাদের আজকে ডিজাইনার, আর এই হচ্ছে তার কালেকশন। খুব সুন্দর একটা কালেকশন। আর আমার মেকআপ আর্টিস্ট আজকে আমাকে এত সুন্দর সাজিয়েছিল, উফ কী বলবো। সব থেকে বড়ো কথা, মেকআপ আর্টিস্ট ছিল ভীষণ ভালো, সেরকম ডিজাইনারও ভীষণ ভালো, মানে সবাই খুবই ভালো ছিল। মাঝখানে এই যে গুনগুন রানী চলে আসে। আমার যে স্টুডিওতে শ্যুট ছিল সেখানে দেখলাম ওরও শ্যুট ছিল, কিন্তু আমরা কেউই শ্যুটটা স্টার্ট করতে পারিনি। আমরা দুজনে রেডি হয়ে বসেছিলাম, কারণ কারেন্টের সেদিন বহুত নকশা শুরু হয়েছিল। একটু পরপর শুধু কারেন্ট যাচ্ছিলো আর আসছিলো, আর আমরাও বসে বসে এইসব করছিলাম। রীতিমতো প্রায় বিরক্ত হয়ে গেছিলাম তখন আমাদের কারেন্টটা আসে, তারপর আমাদের শ্যুটটা স্টার্ট হয়। আজকে শ্যুটের লোকেশন ছিল ময়নাগুড়িতে। আমার মেকআপ আর্টিস্ট আমাকে আজকে ভীষণ তাড়াতাড়ি সাজিয়েছিল, কিন্তু আমাদের শ্যুটটা তাড়াতাড়ি হতে পারেনি শুধুমাত্র কারেন্টের কারণে। এই যে আমার মেকআপ আর্টিস্ট এখানে আমাকে বিয়ে করে নেবে। মোটামুটি এই নিয়ে যে কতগুলো মেকআপ আর্টিস্টের সাথে আমি বিয়ে করলাম। যদি আমি লেসবিয়ান হতাম তাহলে প্রত্যেকের কাছে আমি গিয়ে আমার সিঁদুরের দাবি চাইতাম। যাই হোক, এটাকে আপনারা আবার কেউ সিরিয়াসলি নিয়ে নেবেন না, কারণ আমিও পাগল, আমার ভিডিও পাগলের মতোই হবে। মানে মেইন কথা হচ্ছে ভিডিওটা পোস্ট করা দিয়ে কথা, কারণ আমার স্টোরেজ আর দিচ্ছে না সাথ আমার। সব থেকে মেন যে ব্যাপারটা সেটা হচ্ছে, আজকে আমার মেকআপ আর্টিস্ট ফুলের পেছনে প্রচুর টাকা উড়িয়েছিল, তার জন্য আমরা এইভাবে ফুলটা উড়াচ্ছিলাম। মানে যা পেরেছি, যেভাবে পেরেছি শুধু ফুল উড়িয়েছি। আর এই যে এখানে আমার একটু রং চলবে, আর এখানে কি সুন্দর করে ভিডিও করেছে। মানে সেদিন সত্যি ভীষণ সুন্দর লাগছিলো। তোমাদের কেমন লাগছিলো জানিও তো। সুন্দরই লাগছিলো সেটাই জানাবে, খারাপ লাগলেও জানাবে যে সুন্দর লাগছিলো। তারপর ফাইনালি পানপাতা সরিয়ে নিজের মুখটা দেখিয়ে আমি আমার শ্যুটটাকে ডান করি। তারপর ফটাফট চেঞ্জ করে আমি বাসের উদ্দেশ্যে বেরিয়ে যাই। গিয়ে সঙ্গে সঙ্গে একটা বাস পেয়েও যাই, কিন্তু বাসটা এতটাই ফাঁকা, মানে শুধু আমি ছাড়া বাসের মধ্যে আর কেউ মনে ছিল না, শুধু কন্ডাক্টর আর গাড়ির ড্রাইভার ছাড়া। তারপর ভীষণ ভয় নিয়ে আমি খুব সুস্থভাবে কোচবিহারে পৌঁছেও যাই। তারপর আমি বাড়ি চলে আসি। যাই হোক, দেখা হবে পরে কোনো একটি ভালো ভিডিওতে। আপাতত টাটা।